নাম রিফাত। আমি কিছুদিন আগে বিদেশ গিয়েছিলাম রাসেল ভাইয়ের মাধ্যমে। পরে রাসেল আমার বলছে যে আমার কাজ দিব হোটেলে, আমার কোনো কাজ কাম কোনো কিছুই দেয় নাই। আমি তারে ফোন দা কইছি যে আমি খাইতারি না, আমার খাওয়ানোর টেয়া দিন, আমার কোনো কিছুই দেয় নাই। 1.5 মাস পর্যন্ত আমি এজেন্টের আন্ডারে আছি। 1.5 মাস পরে হ্যাঁ আমার অবৈধ করে তার জায়গায় নিয়ে দিছে। পরে কাজ দেওয়ার কথা ছিল, কাজ দেয় নাই। পরে হ্যাঁ আমার বাড়ি আমার ফোন দা কইতেছে কয় না পুলিশ এসেছে, তুমি এনতে যাও গা। আমি নতুন অবস্থা মানুষ, আমি কই যাবো কিছুই চিনি না। পরে কইতে যাও গা। পরে আমি বাড়িতে ফোন দিয়ে জানাই যে মা আমার কইতেছে রাসেলে যাইতাম গা, গাড়ি এনে খারাপ রাখতে দিছে, আমার ব্যাগ ট্যাগ সব কিছু রাস্তার মধ্যে বার করে রাখতে দিছে, আমি যাইতাম গা এনতে। পরে আমি নতুন অবস্থা, আমি এত টিয়া দিয়েছি 5 লাখ টিয়া দিয়েছি, আমি কই যাই আমু তোমার যে মন চায় না যাও গা, নাহলে আমি তোমার কাজ ভাব করে দিয়ে যেতাম। তোমার আইন বিপদে পেরে গেছে, এটা আমার ভাইয়ের কাছে এই কথা কইছি। কোয়ার পরে আমি বাইক ফোন দিছি পরে আমার মার কাছেও কইছে যে হবে না পুলিশ এসেছে তুমি যাও গা। এর কতক্ষণ পরে হ্যাঁ আমার ধরায়। এরপরে তো আমি 1 মাস 14 দিন জেলের মধ্যে রয়েছি। খুব কষ্ট লাগছে জেলের মধ্যে, খান দিছে না, কিচ্ছু দিছে না। হাতের মধ্যে শিকল লাগাই বান্ধে দিছে আর মারছে, কোমরও মারছে, এর মধ্যে মারছে, অনেক কষ্ট গেছে। কোনো খান টান কোনো কিছু দিছে না। আমি খালি চিন্তা করছি কিবা আমি বাড়িতে আয়াম, কেউ আমার সহযোগিতা করে না বাড়িতে আমার লাগি, খুব কষ্ট আমি বাড়ির মধ্যে দিছিলেন। রাসেলের মাধ্যমে। রাসেলের বাবার নাম কি? সুলতান। গ্রাম? হয়তো। আচ্ছা, পরে কি হয়েছে? দিছি পরে মানে 5 লাখ টাকা দিছি। পরে ছেলে গেছে, যাওয়ার পরে ওখানে গেছে তিনি কইছে হ্যাঁ নিছে না, কাম দিছে না, কোনো কিছু করছে না। পরে ছেলে 1.5 মাস রয়েছে এজেন্টের আন্ডারে। তারপরে ফেরার ছেড়ে তারপরে না যাওয়ার পরে আর খোঁজ নাই ছেলে। 1 মাস 14 দিন যে কই কোনো খোঁজ নেই। 14 দিন পরে খোঁজ হয়েছে যে জেলও আছে। জেলেতে উপাটারা কইতেছে যে 1.5 লাখ টাকা লাগবে বাংলাদেশের ছুটাই আনলে। কোন দেশে গেছিল আপনার ছেলে? মালয়েশিয়া। এটা কতদিন পরে? এটা যাওয়া সর্বমোট 3 মাস হয়েছে। এজেন্টের হয়েছে 1.5 মাস, আর 1 মাস 14 দিন হয়েছে জেল। আচ্ছা, পরে কি হয়েছে? পরে বাদে বাবা তারা বেড়া এনতে ফোন দিছে তুই যারা কইতেছে তা আমি তার জানি না যে কি কই কিবা আমি আনাম কিবা কেরাম কই টেহা দেম কই কি হারাম। আমি এটা তাগরও জানাইছি, আরও জানাইছি রাসেলের বুনেরও যে তোমার বাইরে কোন হানা আছে, ফোন নম্বর দিছি বেড়া তোমরা ফোন করো, হানা আছে তোমরা আনো। আচ্ছা, টাকাটা কি আপনার রাসেলের হাতে দিছিলেন না অন্য কারো হাতে দিছিলেন? দিছি রাশিদার হাতে আর সালমার হাতে। রাশিদা কে? রাশিদা স্যারের মা। ও, রাসেলের মার হাতে টাকা দিছে? হ্যাঁ, রাসেলের মার হাতে টাকা। আচ্ছা, পরে পরে টাকা দিছি, তারা নিচ্ছে আর নিচে বিদেশ গেছে, ওখানে আনছি আমি আরও 1.5 লাখ টাকা দেয়, সর্বমোট 7.5 লাখ টাকা গেছে। বিদেশ থেকে লোক আনা খরচ কম যা দেওয়ার সময় যাওয়ার সময় আর রিফাতরে রাসেলে বিদেশ নিছে 4,80,000 টাকা। আমার পরে কইছে ভালো একটা ভিসা দিব, সে নেহাইরে আর ভিসা দিছে না, ভালো একটা চাকরিও দিছে না। তারপরে বিদেশ যাওয়ার পরে পুলিশে ধরাইয়া দিছে দেহাইরা, আসলে রিফাতে আজত কাটছে। পরে আমরা টিহাদা ছুড়াই আনছি রিফাত। সে তো রিফাতকে বিদেশ নিছিল, পরে এটা কি আসলে বিষয় একটু বলেন তো। বাইরে তারে কাম দিচ্ছে, তুই কাম কর, একবার না তোর দরজা ছড়াই দিবি। আপনি জানেন তাকে কি বিষয়টা দেয়া নিছিল? কি বিষয় না রিফাত না কি বিষয় দিছে না মাইলে কইল করবা, তার কাম দিছে, তুই 1 মাসের বেতন পাইছ। টুরিস্ট বিষয় গিয়া কখনো কেউ কাজ করতে পারে না। টুরিস্ট ভিসার মেয়াদ হলো 3 মাস। আপনি কিভাবে কাজটা দিবেন? ভিসা আপনি কাজ তো করছে, হ্যাঁ তো কাজ তো বাইরে করছে। ভাই শুনেন ভিসা আছে আবার শুনেন, আমি বলি টুরিস্ট ভিসার মেয়াদ হলো বাচ্চারা একটু ইয়া করেন না। হ্যাঁ তো ভাই টুরিস্ট ভিসা তো গেছে না, তার ভিসার মেয়াদ কতদিন ছিল বলেন তো? ভিসার 1 বছর না।